এইমাত্র আমার ঘুম ভাঙলো। কটা বাজে দেখি? ও হো, টাইম তো হয়ে গেছে। আমাকে এখনই বের হতে হবে অফিসের কাজে। আমি প্রথমে গোসলটা সেরে নেই, স্নানটা সেরে নেই, তারপর অফিসের কাজে বের হব। আরে এইটা কি দেখলাম আমি? ও ভাই সাহাব, এইটা কি? আরে আমার ঘরের ভিতর এইগুলো কি? ও ভাই সাহাব, বৃষ্টি পড়ছে। ও হো, আরে এ তো বিশাল ডাইনোসর। আরে বাপরে বাপ, ও বাপরে বাপ। ও বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এত বড় বড় ডাইনোসর কোত্থেকে এলো আমার বাড়িতে? ও ভাই সাহাব, ও হো, এতটা ডাইনোসর একসাথে এতটা ডাইনোসর কোত্থেকে আসলো? আরে আমার গাড়িটা কে ফেলে দিল? আরে ডগি। জি মালিক, বলুন। আরে আমার গাড়িটা কে ফেলেছে? মালিক, ডাইনোসরে ফেলে দিয়েছে। ডগি, একটা কথা বল, তোকে আমি কিসের জন্য রেখেছি? আমার বাড়ি পাহারার জন্যে। তুই পাহারা দিচ্ছিস না কেন বল? মালিক মেরো না। তোকে মারবো না তো কি করব? তুই আমার বাড়ি পাহারা দিচ্ছিস বল? এতগুলো একসাথে ডাইনোসর এসেছে, তুই আমাকে বলিসনি কেন? আরে ঘড়ি, তুই কেন বলিসনি বল? মালিক মেরো না মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি ঘুমাচ্ছিলাম। ও তুই ঘুমাচ্ছিলিস? ডগি আর ঘড়ি, তোদের দুজনকেই বলছি, তোদের দুইজনকে আমি বাড়ি থেকে বের করে দেবো। এত বড় বড় ডাইনোসর এসেছে আমার বাড়িতে, তোরা দুইজন আমাকে খবর পর্যন্ত দিসনি। তারপর আমার গাড়িটা একদম সুইমিং পুলে পড়ে গেছে, সে খবরটাও তোরা আমাকে দিসনি। মালিক, তুমি ঘুমাচ্ছিলে তাই খবর দিইনি। ও আচ্ছা, আমি ঘুমাচ্ছিলাম তাই খবর দিসনি তোরা? ঠিক আছে, তোদের মাফ করে দিলাম আমি। আরে এত বড় বড় বিশাল কুমিরও তো আমার সুইমিং পুলে ঢুকে পড়েছে। তারপর উপরে আছে ডাইনোসর। এগুলো কোত্থেকে আসলো সব? এগুলোকে এখন কিভাবে তাড়াবো আমি? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে, ও ভাই সাহাব, পুরো শহর, পুরো সিটি তো একদম ভর্তি হয়ে গেছে ডাইনোসরে। ও ভাই সাহাব, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ পুরো শহরকে শহর, সিটিকে সিটি পুরো ডাইনোসরে ফুল হয়ে গেছে। আমার বাড়িতে পুরো ডাইনোসরে ফুল হয়ে গেছে আমার বাড়ি। এগুলোকে আমি কিভাবে তাড়াবো বন্ধুরা, কিভাবে মারবো? দেখতে চাইলে ভিডিওটা তোমরা পুরো দেখো, সম্পূর্ণ দেখো। একদম বন্ধুরা তোমরা স্কিপ করবে না ভিডিওটা, একদম কাটবে না, কাটলেই কিন্তু কিছুই বুঝতে পারবে না পুরো কাহিনীটা। পুরো কাহিনী, পুরো স্টোরিটা দেখতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও কেটে কেটে দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদের আমি এখন দেখাবো আমি ডাইনোসরগুলোকে কিভাবে মারবো এবং কিভাবে তাড়াবো পুরো শহর থেকে ডাইনোসরগুলোকে, ওইগুলোই আমি তোমাদের এখন দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা একটা করে ডাইনোসর অলরেডি মারতে শুরু করে দিয়েছি। ও ভাই সাহাব, মনে হচ্ছে আমাকেই খেয়ে ফেলবে ডাইনোসরে। এতগুলো ডাইনোসর আমি একা কতক্ষণে মারবো? যা মরে যা। তোরা কি ভাবছিস পুরো সিটিতে ঢুকে পড়লেই সিটি দখল করে নিবি তোরা নাকি? আরে আমি তো এখনো বেঁচে আছি নাকি? আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন, বুঝতে পেরেছিস? কত বড় বড় ডাইনোসর, তোদের বাপও এসেছিল, তারপরেও আমি মেরেছি। আর তোরা তো বাচ্চা, তোরা তো অনেক ছোট, তারপরেও। তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা, আমি বারবার বলছি তোমরা একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। ভিডিও বানাতে অনেক মেহনত লাগে, ঠিক আছে বন্ধুরা? আর তোমরা ভিডিও দেখে চলে যাও, ভিডিওতে লাইকও করো না, ভিডিও লাইক করে দাও। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বিশাল বড় ডাইনোসর বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো পালাচ্ছে। ও হো পড়ে আছে তো, মনে হচ্ছে একদম ব্রিজের মতো এত বড়। এই তো সামনে আর একটা দেখা যাচ্ছে। মর যা, মরে যা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একে একে প্রায় 7 থেকে 8টা ডাইনোসর মেরে ফেলেছি, কিন্তু মারার পরেও তো মনে হচ্ছে কমছে না। পুরো শহরে ডাইনোসর ঢুকে পড়েছে, আমি কতটা মারবো? আর বৃষ্টিও পড়ছে, সারাদিন একভাবে বৃষ্টি পড়ছে, বুঝতে পেরেছো? একভাবে বৃষ্টি পড়ছে। আমার অফিসেরও সময় হয়ে গেল, অফিস যাওয়ারও সময় হয়ে গেল। ও ভাই দেখে চলো। আরে ভাই তুমি দেখতে পাচ্ছ না সামনে কত বড় বড় ডাইনোসর? আমি তো ডাইনোসরগুলোকে মারছি। ও
ও আচ্ছা আচ্ছা, তুমি ডাইনোসর মারছো, তাহলে ঠিক আছে। তো ভাই একটা কথা বলছি তোমাকে, সামনে দেখো পুলিশ স্টেশন, এই বিল্ডিংটা হচ্ছে পুলিশ স্টেশন। তুমি পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে একটু খবর দাও তো। ভাই আমার তো এখন সময় নেই, আমি এখন চলে যাব। আরে ভাই তুমি যাও না, একটু খবর দাও না। বললাম তো আমার সময় নেই। তোমার সময় নেই, তাহলে তোমাকে আমি, তোমার যখন সময় নেই তাহলে তোমাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। উপরে যাও, উপরে গিয়ে আরাম করো। আমি বলছি একটু পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে একটু খবর দাও, শহরে ডাইনোসর ঢুকে পড়েছে। তো গাড়িওয়ালা বলছে আমার সময় নেই, তাহলে আমি এমন সময় ওর বের করে দিলাম, উপরে গিয়ে আরাম করুক এখন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ও হো হো হো, আমাকে মনে হচ্ছে মুখে করে খেতে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো যাই হোক, আমি প্রায় অনেকগুলোকেই মেরে ফেলেছি ডাইনোসর, মনে হয় আর 2-1টা বাকি আছে। ঠিক আছে, তারপর আমার সুইমিং পুলে পুরো কুমির ঢুকে পড়েছে। আমার সুইমিং পুল কুমিরে ভর্তি, সেগুলোকেও মারতে হবে, সেগুলোকেও তাড়াতে হবে। তার আগে এই 2জন আছে, এই 2জনকে আগে শেষ করি প্রথমে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃষ্টিও তো থামে না, বৃষ্টিও তো একভাবে পড়ে যাচ্ছে। এগুলো কোত্থেকে যে আসছে কি জানি, আমার মনে হয় বৃষ্টির সাথে আকাশ থেকে পড়ছে নাকি। আমার তো মনে হচ্ছে আকাশ থেকেই পড়ছে ডাইনোসরগুলো। আমি তো বুজুর্গদের কাছে, বয়স্ক লোকেদের কাছে শুনেছি এটা একটা পুলিশ স্টেশনের ভেতরে নাকি। আমি বয়স্ক মানুষদের কাছে শুনেছি যে বৃষ্টির সময় উপর থেকে মাছ পড়ে। তো আজকে তো দেখছি, আজকে দেখছি মাছ তো না, ডাইনোসর পড়ছে বৃষ্টি থেকে, মানে উপর থেকে বৃষ্টির সাথে। এখানে একটা পুলিশ আছে, পুলিশটা সব দেখছে দেখো ডাইনোসরকে, কিন্তু কিছুই করছে না। তাহলে এরকম পুলিশ রেখে কি হবে বলো, আমি এটাকে মেরে দিই। ও ভাই সাহেব, আমাকে মারার জন্য ছুটে আসছে দেখো পুলিশটা। থাম থাম, তোকে আমি দিচ্ছি। তো মারবো না তো কি করবো বলো, মারবো না তো কি করবো পুলিশটাকে। পুলিশটা সবই দেখছে, ডাইনোসর ওই পাশে আছে, তারপরেও পুলিশটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ঠিক আছে, ডাইনোসরটাকে মারছেই না, কোনো সাহায্যই চাইছে না। তো যাই হোক, সবাইকে প্রায় মেরে ফেলেছি। তো আমি এখন তো আমি এখন বাড়ির ভেতর যাব। বাড়ির ভেতরে গিয়ে সুইমিং পুলে গিয়ে দেখব কতটা কুমির আছে, তারপর কুমিরগুলোকে মারবো। তারপর আমার গাড়িটা পড়ে আছে সুইমিং পুলে, ডাইনোসরে পা দিয়ে ফেলে দিয়েছে। আর আমি ডগিকে রেখেছি আমার বাড়িটা দেখাশোনা করার জন্য। ডগি তো একটাও কথা শোনে না। মালিক, এবার থেকে তোমার কথা শুনবো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আরে তোরা ঘুমিয়ে পড়েছিস? আর দেখ এখানে কতটা কুমির ঢুকে পড়েছে আমার সুইমিং পুলে। এখন আমি গোসল করব কোথায়, আমি স্নান করব কোথায়? মালিক আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে যা, তোদের আমি ক্ষমা করে দিয়েছি। ঘড়ি তোকেও বলছি, তুই একটু সতর্ক থাকবি, দেখবি। ঠিক আছে মালিক, আমি আর ঘুমাবো না, এবার আমি দেখবো। ঠিক আছে যা, তোকেও ক্ষমা করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাইকে আমি মেরে ফেলেছি প্রায়। আমার গাড়িটাও চলে গেল কুমিরগুলোকে মারতে গিয়ে। গাড়িটাও সুইমিং পুলে ছিল, একটা তোপ মেরেছি। আর দেখো মারার সাথে সাথে আমার গাড়িটাও জ্বলে গেল। এখন কি করা যাবে, এখন গাড়ি আবারও একটা নতুন নিতে হবে। মালিক সবাই মরে গেছে। হ্যাঁ সবাই মরে গেছে। মালিক তাহলে তুমি তাড়াতাড়ি গোসল করে নাও, স্নান করে নাও। হ্যাঁ এবার আমি স্নান করে নেবো, তার আগে তোকে আগে উপরে পাঠাবো। না না মালিক, না না না, আমাকে মেরো না। আরে তুমি তো আমাকে ক্ষমা করে দিলে, তাহলে আমাকে মারবে কেন? আরে না না, তোদেরকে আমি মারবো না, আমি তো মজা করলাম। মালিক তুমি স্নান করে নাও। হ্যাঁ আমি এবার স্নান করে নেবো, গোসল করে নেবো, তারপর আমি অফিসের কাজে বের হব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি বাড়িতে একটা ঘোড়া আর একটা কুকুর রেখে দিয়েছি বাড়ি পাহারাদারের জন্য, কিন্তু ওরা তো পাহারাদারই করছে না। কি করবো বলো, ওরা ঘুমিয়ে পড়েছিল, ওদের আমি ক্ষমা করে দিলাম। ভিডিওতে লাইক করে দাও বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।